হ্যাঁ দোস্ত, হ্যাঁ হ্যাঁ বের হচ্ছি তো। রেডি রেডি, হ্যাঁ ওকে। আরে বের হচ্ছি তো বললাম। বাবা, আমি তোমার অ্যাডভোকেট আঙ্কেল বলছিলাম। ও অ্যাডভোকেট আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ কি অবস্থা বলুন তো। মামুনি, আমি তো অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। তোমার বাবা তার সকল সম্পত্তি তোমার সৎ মায়ের নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মা- মানে কি? আপনি না বললেন আমি 100% আমার সম্পত্তি পাবো, আমি সবকিছু পেয়ে যাবো, আপনি কি বলতেছেন এখন? এখন তো আমার এই ব্যাপারে কোনো কিছুই করার নেই। আরে বাবা, কিভাবে এই ডিসিশনটা নিল? মানে আপনি কোনোদিন দেখছেন কোনো বাবা তার নিজের মেয়েকে সম্পত্তি না দিয়ে তার বউকে, তার নতুন বউকে সম্পত্তি লিখে দেয়? আমার বাবা কত ভালো, আমার বাবাটা। এখন তুমি যদি তোমার বাবাকে বুঝিয়ে শুনিয়ে কিছু করতে পারো, তাহলে হয়তো তার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারেন। না, আমি আমি আর বাবাকে কোনো কিছু রিকোয়েস্ট করব না। এখন যার সিদ্ধান্ত নেওয়ার আমি নিজেই নেব। ইনফ্যাক্ট আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন সেই অনুযায়ী আমি কাজ করব। কি সিদ্ধান্ত নিয়েছো? আমার সিদ্ধান্ত, আমার প্ল্যান আমি আপনাকে কেন বলবো? আপনি তো আপনার নিজের কাজটা ঠিক করে করতে পারেন নাই, বড় চাপা মারছিলেন যে আমার কাজ আপনি করে দিবেন, কিছু করতে পারে না। আর আমার তো মনে হয় আপনি সামহাও আমার বাবার সাথে কানেক্টেড। ও মামুনি, সম্পত্তি যা, সিদ্ধান্ত তার। এখানে আমাদের তো কিছু করার নেই। টেক কেয়ার। চাপা বাজ কোথাকার। আমার সাথে কিসের জন্য হয়? সবার বাবা কত ভালো। মা, মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছো? কি করবো আমি, কি করবো? সত্তাটাকে মেরে ফেলি? না, তাহলে আমার ফাঁসি হয়ে যাবে, সম্পত্তি কিভাবে পাবো? বাবার নামে কেস করে দেয়, তাই এই লোকের অনেক টাকা, তিনি কেস জিতে যাবে, সম্পত্তি একটাও পাবো না আমি। ওকে ওকে ওকে, আই উইল কমিট সুইসাইড। আর সুইসাইড নোটে বাবার তোর নতুন বোন নাম লিখে যাবো, দেখি তা কিভাবে শান্তিতে থাকে। ব্যাগটা কেন নিতেছি?